নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সফট ক্রিস্পি খাস্তা বিস্কুট। গ্যাসের ওভেনে যে এত সুন্দর একটি বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি প্রথমে একটি বড় মিক্সিং জার নিয়ে তার উপরে একটি ছাঁকনি রেখে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, আর দিচ্ছি 1/3 কাপ সুজি। তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নিলে বিস্কুটটা খুব সুন্দরভাবে রেডি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি। এখানে চিনি গুঁড়োটাই ব্যবহার করতে হবে, গোটা চিনি দিলে কিন্তু চিনিটা গলবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি গুঁড়ো, আর দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। তারপরে খুব ভালোভাবে এটাকেও চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো আমার চালা হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এখানে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। তারপরে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, তেল আর ঘি দিয়েই পুরো মিশ্রণটা মেখে নিতে হবে। আর যদি আপনাদের একটু শক্ত মনে হয় তাহলে আপনারা একটু লিকুইড দুধ এখানে ব্যবহার করতে পারেন। এখন আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের থালা নিচ্ছি, তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই থালার মধ্যে আমি বিস্কুটগুলো বেক করব। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন ওই মিশ্রণটা থেকে আমি কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি। তারপর মিশ্রণটা হাত দিয়ে একটু এরকম চেপে চেপে হাতের তালুর মধ্যে নিয়ে কিছুটা গোল করে নেব। দেখুন, এইরকমভাবে গোল করে নিতে হবে। সাইডটা একটু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। ঠিক এরকমভাবে আমি একটা বিস্কুট তৈরি করে নিয়েছি। আবারও আমি আরেকটা বিস্কুট তৈরি করে নিচ্ছি। আপনারা কীরকম সাইজের বিস্কুট বানাবেন সেই রকম অনুযায়ী আপনারা ছোট বড় সাইজ করতে পারেন। এই রকমভাবে আমি বাকি সমস্ত বিস্কুটগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, রেডি করা হয়ে গেছে। আপনারা চাইলে এই রকমভাবেও বেক করে নিতে পারেন। আর আমি একটি ছোট চামচের পিছন দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। তারপরে আমি কিছু পেস্তা কুচি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু প্লেন বিস্কুটও বেক করতে পারেন। এবার আমি এটাকে বেক করে নেব। তার জন্য আমি গ্যাসের ওপরে একটি তাওয়া বসিয়ে তার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর একটি স্ট্যান্ড দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিট প্রিহিট করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে বিস্কুটের থালাটা খুব সাবধানে বসিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে আমি 30 মিনিট বেক করে নেব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটি কাগজ দিয়ে আটকে দিলাম। এবার 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন, বিস্কুটের ওপরটা একটু ফেটে ফেটে গেছে, তার মানে আমার বিস্কুটটা পুরোপুরি রেডি। এবার থালাটাকে নামিয়ে নেব। গরম অবস্থায় বিস্কুটগুলি একদমই তোলা যাবে না। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন বিস্কুটগুলি এমনি থালা থেকে ছেড়ে আসবে। দেখুন কি সুন্দরভাবে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। পিছনটাও কতটা সুন্দর হয়েছে। এই বিস্কুটগুলো খেতে একদম দোকানের মতো হয়। ওপর থেকে যেমন ক্রিস্পি হয়, ভেতরটা তেমনি সফট হয়। একঘেয়ে বাড়িতে বিস্কুট খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান, এই রকমভাবে সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা বাড়িতেই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন। আর অতিথিরা আসলে এই বিস্কুট খেলে বুঝতেই পারবে না যে এটা আপনি নিজে হাতে বাড়িতে বানিয়েছেন। একটা বিস্কুট নিয়ে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ওপরটা যতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে কিন্তু ভীষণই সফট এই বিস্কুটগুলো। আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনাদের কাছে ফেসবুক পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রাখলাম। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।